सुजनार्बुदराधिता पादजुगं जुगधर्मधुरन्धर पात्रवरं वरदाभयदायक पूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं भजनोर्जितसाज्जन संघपतिं पतिताधिककारुणिकैकगतिं गतिवञ्चितवञ्चकचिन्तपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं। जगद्गुरु प्रभुपाद श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्री गुरु महाराज जी की जय। दशमस्तन आचार्य बिंद वैष्णव वृंद की जय। भजनानंदी और समागत भक्तवृंद की जय। श्री शिल सच्चिदानंद भक्त ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि चतुर्थ परिच्छेद नाम अपराध साधु निंदा परवर्ती अंश। साधु निंदा घटिले की करा कर्तव्य। यदि साधु निंदा হয় তাহলে কি করা উচিত। प्रमादे यद्यपि घटे साधु बिगड़ हन तबे अनुतापे धरि से साधु चरण কাঁদিয়া বলিব প্রভো ক্ষমি অপরাধ এ দুষ্ট নিন্দুকে করো বৈষ্ণব প্রসাদ। সাধু বড় দয়াময় তবে আর্দ্র মনে ক্ষমিবেন অপরাধ কৃপা আলিঙ্গনে। ব্যাখ্যা করে ঠাকুর মশাই বলেছেন, গোপাল চাপালের এই প্রণালীতে বৈষ্ণব অপরাধ ক্ষয় হইয়াছিল। প্রমাণমালা দেখুন। প্রমাণমালাতে ঠাকুর মশাই আরো অধিক বিস্তার করে বলেছেন। গোপাল চাপালের উদাহরণ, এই তো প্রথম অপরাধের বিচার শ্রীচরণে নিবেদনু আজ্ঞা অনুসার হরিদাস পাদ পদ্মে ভ্রমর যে জন হরিনাম চিন্তামণি তাহার জীবন। ইতি শ্রী হরিনাম চিন্তামণৌ সাধু নিন্দা অপরাধ বিচার নাম চতুর্থ পরিচ্ছেদ। এখানে ঠাকুর মশাই বলছেন, প্রমাদে কেউ ইচ্ছাকৃতভাবে সাধু নিন্দা করেন না। যারা ইচ্ছাকৃতভাবে সাধু নিন্দা করেন তারা জানেন না বৈষ্ণব অপরাধ এবং বৈষ্ণবের মাহাত্ম্য, বৈষ্ণবকে চিনতে পারেন নাই। প্রমাদে যদি কোনো দুর্ভাগ্যক্রমে সাধু বিগড় হন, সাধুর প্রতি অবমাননা হয়, তাহলে অনুতাপ হতে হবে হৃদয়ে। অনুতাপের সঙ্গে সেই সাধুর কাছে গিয়ে তাঁর চরণ বক্ষে ধারণ করে বলতে হবে, হে প্রভু আমার ভুল হয়েছে, আমি দুষ্ট, আমি নিন্দুক, আমাকে আপনি প্রসাদ করুন, অর্থাৎ আমার প্রতি প্রসন্ন হন। সাধু অপরাধ নেন না, তিনি বড় দয়াময়। তিনি তখন আর্দ্র মনে সেই সাধককে তাঁর অপরাধ থেকে মোচন করবেন, ক্ষমা করবেন এবং কৃপা আলিঙ্গন করে প্রসাদ করবেন। নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর বলছেন, এই হচ্ছে প্রথম অপরাধের বিচার। গৌর সুন্দরকে বলছেন, আপনার শ্রীচরণে আমি নিবেদন করলাম আপনারই আজ্ঞা অর্থাৎ আদেশ অনুসারে। ঠাকুর মহাশয় লিখছেন, হরিদাস পাদ পদ্মে ভ্রমর যে জন হরিনাম চিন্তামণি তাহার জীবন। এখানে শ্রী ঠাকুর মহাশয় এবং প্রভুপাদের অন্যান্য প্রবন্ধ গ্রন্থ থেকে কিছু উদ্ধৃতি আছে। তত্তৎ কর্ম প্রবর্তন এই প্রবন্ধ থেকে সজ্জন্ত শ্রেণী 11-6 শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় লিখেছেন, সাধক কৃষ্ণ নিন্দা ও বৈষ্ণব নিন্দা কর্ণে শুনিবেন না। যেখানে সেরূপ নিন্দা হয় সেখান হইতে চলিয়া যাওয়া উচিত। যাহাদের হৃদয় দুর্বল তাহারা লোকাপেক্ষায় কৃষ্ণ বৈষ্ণব নিন্দা শুনিয়া ক্রমে ভক্তি হইতে চ্যুত হন। কোনো কোনো ব্যক্তি যাদের হৃদয় দুর্বল তারা ওই লোকাপেক্ষায়, অর্থাৎ যারা সাধু নিন্দা করছে বা যেখানে সাধু নিন্দা হচ্ছে সেখানে যেসব লোকজন আছে তাদের সঙ্গে খুব প্রীতি আছে, স্নেহ আছে, পরিচয় আছে, ভালোবাসা আছে, সম্পর্ক আছে, ও শুনেও যেতে পারে না। সুতরাং শুনেও সেখানে থেকে যান এবং কৃষ্ণ বৈষ্ণব নিন্দা শুনে তারা ভক্তি ধর্ম থেকে চ্যুত হন। অতএব এই ব্যক্তিটির সঙ্গে আমার পরিচয় আছে, তার সঙ্গে খুব ভালো ব্যবহার সম্বন্ধ, উনি সাধু নিন্দা করলেন ঠিকই, গুরুবজ্ঞা সাধু নিন্দা প্রভুপাদের গণ বা ভজনানন্দী সাধুর নিন্দা করলেন ঠিকই, আমি কিছু বলতে পারলাম না কারণ তার সঙ্গে এত ভালো পরিচয়, এত মাখামাখি আছে, হৃদ্যতা আছে, কি করে তাকে বলি, এই বলে আমি শুনে নিলাম। এর ফলে কি হবে, ভক্তি ধর্ম থেকে আমি চ্যুত হয়ে যাব। অতএব লোকাপেক্ষা ত্যাগ করে, লোকাপেক্ষা এবং জাগতিক সামাজিক এসব সম্পর্ক ত্যাগ করে আমাদের সেখানে থেকে চলে যাওয়া উচিত, পারলে প্রতিবাদ করা উচিত। সাধারণ লোক আর কতটা সাধু নিন্দা করে, তাদের সাধু সম্বন্ধে ধারণা নেই, সাধুর সঙ্গে পরিচয় নেই, সাধু কে কিছু জানেন না, ভগবান নিয়ে তারা কথাও বলেন না, তারা এমনি জগতের ভোগ ত্যাগ ভোগ সুখ নিয়েই ব্যস্ত থাকেন। বেশিরভাগ সাধু নিন্দা এই সাধু ব্রুবেরা করে, বৈষ্ণব ব্রুবেরা করে, যারা বৈষ্ণব রূপী কিন্তু অবৈষ্ণব।
বৈষ্ণব রূপী কিন্তু বৈষ্ণব বিদ্বেষী, কিন্তু বৈষ্ণবের রূপে আছেন, তিলক সেবা করেছেন, গলায় মালা নিয়েছেন, গায়ে রঙিন কাপড় পরেছেন, হাতে লাঠি নিয়েছেন, এরকম দণ্ড তার বলা যায় না। এই তাঁদের সঙ্গে আমাদের খুব ভালো দহরম মহরম, খুব সম্পর্ক, সেইখানে সর্বনাশটি বেশি হয়। অতএব যদি কোনো বুঝতে পারে যে ইনি গুরুর নিন্দাকারী এবং বৈষ্ণবের নিন্দাকারী, তার সঙ্গে সম্পর্ক পরিত্যাগ করা দরকার। আর অপেক্ষা করতে পারে যে কবে ইনি সাধু নিন্দা করবেন আমার সম্মুখে, সেই দিন ছেড়ে চলে যাব, সেরকম ব্যক্তির মুখ দেখা উচিত নয়। লোকাপেক্ষায় বৈষ্ণব নিন্দা শুনে চুপ করে বসে থাকলে ভক্তি থেকে চ্যুত হবে। সেই বৈষ্ণব নিন্দক সাধু নিন্দাকারী তার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে গিয়ে বা খাতির বজায় রাখতে গিয়ে ভক্তি থেকে চ্যুত হবে। আমরা এই লোকে এসব বৈষ্ণব নিন্দকের সঙ্গে খাতির বজায় রাখবো, ভালো সম্পর্ক বজায় রাখবো, না কৃষ্ণ ভক্তিতে অবস্থান করব, এটা আমাদেরকে স্থির করতে হবে। এরপর বৈষ্ণব নিন্দা নামক প্রবন্ধ থেকে সজ্জন দর্শনী 5.2, বৈষ্ণব জীবের অনাদর অসম্মান করিলে অপরাধ হয়, পাপসমূহ সামান্য প্রায়শ্চিত্তেই ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু অপরাধ সহজে যায় না। পাপ স্থূল ও লিঙ্গ শরীর নিষ্ঠ, আর অপরাধ জীবের আত্মনিষ্ঠ পতন বিশেষ। অতএব যাহারা ভগবত ভজন করিবেন তাহাদের পক্ষে অপরাধ হইতে বিশেষ আশঙ্কা থাকা আবশ্যক। এই কথা আমরা আগে বিভিন্ন সময় আলোচনা করেছি। বৈষ্ণব জীব অর্থাৎ মহাত্মা, কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্ত, হরির যারা সাধনা করেন বা সিদ্ধ, সেই বৈষ্ণবের প্রতি অনাদর এবং অসম্মান এটা করলে অপরাধ হয়। আমরা যেসব পাপ আদি করি সেগুলো সহজেই নষ্ট হতে পারে, প্রায়শ্চিত্ত বা তার ফল ভোগ করলে নষ্ট হয়, কিন্তু অপরাধ সহজে যায় না। অপরাধ ভয়ঙ্কর বিষ। পাপ স্থূল এবং লিঙ্গ শরীর নিষ্ঠ, পাপের প্রভাব এই স্থূল শরীর এবং মন বুদ্ধি অহংকারের উপর প্রভাব ফেলে। অপরাধ কিন্তু আত্মার অধঃপতনের কারণ, আত্মনিষ্ঠ পতন বিশেষ। পাপে শরীর খারাপ হতে পারে, মন খারাপ হতে পারে, পরবর্তী জীবন নষ্ট হতে পারে, নরকে যেতে পারে, কিন্তু সেই সব ফল ভোগ করলে বা প্রায়শ্চিত্ত করলে সেই সব পাপ থেকে মুক্তি হবে। কিন্তু অপরাধের থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। এখানে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর যে বললেন, যদি কোনো বৈষ্ণবের প্রতি অপরাধ হয় তাহলে অনুতাপ করে হৃদয়ে তাঁর চরণ ধারণ করে তাঁর কাছে ক্ষমা চাইতে হবে, এছাড়া অপরাধ স্খলনের উপায় নেই। অপরাধ মন শরীরের উপর নয়, অপরাধ আত্মার উপর প্রভাব বিস্তার করে, আত্মনিষ্ঠ পতন বিশেষ। অতএব যারা ভগবত ভজন করতে চান তারা এই বৈষ্ণব অপরাধ থেকে আশঙ্কা করবেন, আমাদের ভয় নাই। দেখেন, ছোট শিশু যদি 10 তলায় দাঁড়িয়ে থাকে, সেই যেন ঝাঁপ দিতে যায়, তার অনেক সময় তার ভয় লাগে না। আগুনে হাত দিতে যায়, হারিকেনে হাত দিতে যায় না, তাদের ভয় লাগে না। তাদের অভিজ্ঞতা নাই যে জ্বলছে একটা হারিকেন, তার কাঁচটা কতটা গরম, আর তার ছোট্ট নরম আঙুল দিলে যে ফোসকা পড়ে যাবে, এখনো তার জ্ঞান হয় নাই, তার আশঙ্কা নাই, ভয় নেই, সোজা সেই হারিকেনে হাতটা দিতে যায়। আমাদের কিন্তু আশঙ্কা নাই বৈষ্ণব অপরাধ থেকে। আমরা খুব সহজে হেসে খেলে বৈষ্ণব অপরাধ করছি, অপরাধীদের সঙ্গে মিশছি, তাদের অপরাধ শুনছি এবং সেই অপরাধে আমরা জ্বালানি দিচ্ছি। এরপর বলছেন, শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম্য প্রথম অধ্যায়ে লিখেছেন ঠাকুর মশাই, বহু জন্ম কৃষ্ণভোজী প্রেম নাহি হয়, অপরাধ পুঞ্জ তার আছয় নিশ্চয়, অপরাধ শূন্য হয়ে লয় কৃষ্ণ নাম, তবে জীব কৃষ্ণ প্রেম লভে অবিরাম। এই যে এত আমরা এই ভগবত ভক্তির অভিনয় করছি, হরিনাম সংখ্যা করার চেষ্টা করছি, এসব দেখাচ্ছি করছি, কিন্তু প্রেম হচ্ছে না কেন? প্রেম অনেক উপরে। শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, এই পর্যন্ত হচ্ছে অনর্থ নিবৃত্তি সাধন। তারপর নিষ্ঠা, রুচি, আসক্তি, অনর্থ যাওয়ার পর তারপর ভাব ভক্তি, তারপর প্রেম ভক্তি। আমরা কোন পর্যায়ে আছি? আমরা এখন এই অপরাধের পর্যায়ে আছি, সম্পূর্ণরূপে শ্রদ্ধাই আসেনি। নিষ্ঠা, রুচি, আসক্তি এবং ভাবোদয় এবং তারপর প্রেমোদয়, এই অনেক উপরে। তাই এত কিছু করেও কৃষ্ণ ভজনার এইসব যে অভিনয় আমরা করছি, তবুও প্রেম হচ্ছে না কেন? তাহলে নিশ্চয়ই অপরাধ পুঞ্জ আছে। অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম নিলে তবে জীব কৃষ্ণ প্রেম লাভ করে। অতএব হচ্ছে না, তার প্রমাণ এই যে অপরাধ আছে। এখন খুঁজে বার করতে হবে কোথায় অপরাধ আছে। এরপর বৈষ্ণব নিন্দা প্রবন্ধ সজ্জন দর্শনী 5.2, যে মূঢ় ব্যক্তি মহাত্মা বৈষ্ণবের নিন্দা করে সে তাহার পিতৃলোকের সহিত মহারৌরব নামক নরকে পতিত হয়। যে বৈষ্ণবকে হনন করে, নিন্দা করে, দ্বেষ করে, বৈষ্ণবকে দেখিয়া অভিনন্দন করে না, ক্রোধ করে বা বিমর্ষ হয়, তাহার পক্ষে এই 6টি আচার তাহার পতনের কারণ হয়। মূঢ় ব্যক্তি মহাত্মা বৈষ্ণবের নিন্দা করলে বা নিন্দকের সঙ্গে থাকলে তার পিতৃলোকের সঙ্গে মহারৌরব নরকে পতিত হয়। এই যেন গল্প কথা, আমরা কেউ এসব বিশ্বাস করি না, ওই জন্য আমাদের কোনো ভয় নেই, আমরা সাবধান হই না।
প্রভুপাদের এত বড় বড় আচার্যগণ, বৈষ্ণবীগণ তাদের কিভাবে অবমাননা করছে, কোনো আশঙ্কা নাই। বৈষ্ণব নিন্দা সম্বন্ধে কোনো ভয় নাই। পিতৃলোকের সঙ্গে মহারৌরব, পিতা পিতামহ, মাতা মাতামহ, মাতামহী পিতামহী ইত্যাদি অনেক লোক পর্যন্ত তাদের সবার নরক হবে। অতএব তাদের এই বংশরক্ষামূলক কার্য বৈষ্ণব নিন্দকের, বাবা মা, তার বাবা মা ইত্যাদি, তাদেরকে যে জন্ম দিয়েছে, বড় করেছে, এইসবের ফলে কি হয়েছে, একজন বংশে এসে যে বৈষ্ণব নিন্দা করছে, তাহলে সকলের উপর প্রভাব পড়ে এবং পিতৃলোকের সঙ্গে তারা নরকে পতিত হন। মহারৌরব নরক। মহারৌরব নরক শ্রীমদ্ ভাগবতে আছে 28টি প্রধান নরক প্রকোষ্ঠ, অনেক আছে, তার মধ্যে 28টা প্রধান, তার মধ্যে মহারৌরব এক। সেখানে রুরু নামক এক ভয়ঙ্কর সাপ থাকে, তারা সবসময় ছবল দেয়। বৈষ্ণব নিন্দকের এই ভয়ঙ্কর অবস্থা, মহারৌরব, কুম্ভিপাক ইত্যাদি। যে বৈষ্ণবকে হত্যা করে, এরকম দেখা যাচ্ছে, শুদ্ধ প্রচার করছে, তাকে হত্যা করে দাও, কারণ তার প্রচারে অসুবিধা হচ্ছে। এই কৃষ্ণ কনসাসনেস বলে যারা নাম দিয়ে এসেছে, তারা আবার অনেকে করে কিলিং ইন দ্য নেম অফ কৃষ্ণ বলে একটা বইও লিখেছে তারা। এইরকম সব ধারণা তাদের, কালজবনদের। বৈষ্ণবকে যে হত্যা করে, যে নিন্দা করে, যে বিদ্বেষ করে, মনে মনে বিদ্বেষ থাকে, দেখেছেন না? সামনে একটা দেয়াল তুলে দিয়েছে, নিজেরা সব ভালো ভালো ঘরে থাকছে, হাওয়া আসছে, সামনে মাঠ দেখা যাচ্ছে, ফুল লাগাচ্ছে, আর প্রভুপাদের মঠ আগে তার ভজনের স্থান, তার সামনে একটা এরকম 3.5 ফুট দূরে একটা দেয়াল তুলে দিয়েছে। মহাবৈষ্ণব তার ভজন সমাধি বুঝতে পারে নাই। তো এই যে বিদ্বেষ, এ তো ঘটনা, ভক্তিনাথ ঠাকুর লিখেছেন, তো বানিয়ে বলছি না। এরকম সব প্রভুপাদের শিষ্যগণের চরণে অপরাধ। বিদ্বেষ করে, বৈষ্ণবকে দেখে অভিনন্দন করে না, আনন্দিত হয় না, ক্রোধ করে বা বিমর্ষ হয়, দেখলে রাগ হয়। এই 6টি আচার তার পতনের কারণ। এরপর বিশুদ্ধ ভজন নামক প্রবন্ধ সজ্জন্তোষণী 11.7, সেখানে লিখছেন ঠাকুর মহাশয়, অপরাধ বহুবিধ হইলেও প্রধানত 3 ভাগে বিভক্ত হয়: বৈষ্ণব অপরাধ, সেবাপরাধ ও নামাপরাধ। বৈষ্ণব অপরাধ সম্বন্ধে যথা স্কান্দে হন্তি নিন্দন্তি বৈ দ্বেষ্টি বৈষ্ণবান নাভিনন্দতি, ক্রুদ্ধতে জাতি নো হর্ষং দর্শনে পতনানি ষট। এরপর শ্রী রামানুজ স্বামীর উপদেশ 49 সজ্জন্তোষণী 7.4 ঠাকুর মহাশয় লিখেছেন, গুরুর প্রতি অপরাধী ক্রূর ব্যক্তিগণকে কখনো দেখিবে না। গুরু ও বৈষ্ণবের যাহারা একনিষ্ঠ, এরূপ পুরুষদিগের সহিত সর্বদা সঙ্গ করিবে। অনেকে দেখা যাচ্ছে যে গুরু অজ্ঞা হচ্ছে, গুরুদেবের অবমান হচ্ছে, সেইখানে গিয়েও হাসছে, খেলছে, আনন্দ করছে, প্রণামী দিচ্ছে। সর্বনাশ করছি আমরা আমাদের। পরম বৈষ্ণব যিনি গুরু, যেখানেই বলা হচ্ছে গুরু, সেখানে মহাবৈষ্ণবের কথা বলা হচ্ছে। এরপর ছিল প্রভুপাদ শ্রী চৈতন্য ভাগবতের মধ্যলীলা 12 অধ্যায় বা 22 অধ্যায় 128 থেকে 130 শ্লোকের ভাষ্যে লিখেছেন, শ্রী গৌড়ীয় ভাষ্যে লিখেছেন। শ্লোকটি হচ্ছে এইরকম: বৈষ্ণবের নিন্দা করিবেক যার গণ, তার রক্ষা সামর্থ্য নাহিক কোনো জন। বৈষ্ণব নিন্দকগণ যাহার আশ্রয়, আপনেই এড়াইতে তাহার সংশয়। বড় অধিকারী হয় আপনি এড়ায়, ক্ষুদ্র হইলে গণ সহ অধঃপাতে যায়। এখানে প্রভুপাদ ব্যাখ্যা করে বলছেন, বৈষ্ণবের শিষ্য অভিমানে অপর বৈষ্ণবকে নিন্দা করিলে কখনো বৈষ্ণব গুরু তাদৃশ শিষ্যকে রক্ষা করেন না। শ্রী নিত্যানন্দের অবজ্ঞা করিয়া অদ্বৈতের স্তাবকগণের গৌরব পাত্র হইবার চেষ্টা করিলে অদ্বৈত প্রভু কখনো সেই দুষ্টমত সমর্থন করেন না। যাহারা গুরুর আসন লাভ করিয়া বৈষ্ণব নিন্দা করেন ও বৈষ্ণব নিন্দক শিষ্যের পক্ষ সমর্থন করেন, তাহাদের অধঃপতন অবশ্যম্ভাবী। গৌড়ীয় ভাষ্য: এক বৈষ্ণবের শিষ্য প্রতিযোগিতা মূলে বা বৈষ্ণব বিদ্বেষ মূলে আর এক বৈষ্ণবকে অবমাননা করছেন, এ বহু দেখা যায়। একজন বলেছেন যে অমুক মহারাজকে আমি ট্যাঁকে রাখি, এই বলে ভাবছেন যে আমি আমার গুরুদেবের বিশেষ প্রশংসা করলাম, কারণ তার গুরু ভাইকে যে ট্যাঁকে রাখলাম। কত বড় অপরাধী! এইরকম একজন গুরুর শিষ্য হয়ে যদি আরেকজন গুরুর অবমাননা করা হয়, যেমন কেউ ছিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের শিষ্য, তিনি ছিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজকে অবমাননা করলেন, শ্রীমৎ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজকে অবমাননা করলেন। এইভাবে এক গুরুর শিষ্য হয়ে আরেক গুরু, তাঁরই গুরুদেবের গুরু ভাই, তাকে যদি অবমাননা করেন, তাহলে বৈষ্ণব গুরু তাদৃশ শিষ্যকে রক্ষা করেন না। আমরা মনে করছি এ সুবিধা হয়ে যাবে, বোধহয় সুবিধা হয়ে যাবে, এই তো অন্য গুরুদের অবমাননা করে আমি আমার গুরুকে আরো একটু উপরে করে দিলাম। কিন্তু বৈষ্ণব গুরু এই শিষ্যকে রক্ষা করেন না। উদাহরণ দিচ্ছেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুকে অবজ্ঞা করেছিলেন অদ্বৈতাচার্যের 3 পুত্র, কিন্তু অদ্বৈতাচার্য প্রভু পুত্র হলেও সেই সব দুষ্টমত কখনো সমর্থন করেন নাই। তিনি সেই পুত্রদেরকে ত্যাগ করেছিলেন। যারা গুরুর আসন লাভ করে বৈষ্ণব নিন্দা করেন ও বৈষ্ণব নিন্দক শিষ্যকে সমর্থন করেন, তাদের অধঃপতন অবশ্যম্ভাবী। এটা ঘটনা যে
গুরু সেই শিষ্যকে বলবেন যে খবরদার তুমি এরকম নিন্দা করবে না। বৈষ্ণবরা বলতেন যে একজন অনন্ত বাসুদেব প্রভু ছিল প্রভুপাদের একজন প্রকৃষ্ট শিষ্য, তার পরবর্তী কোনো ব্যবহার আচার নিয়ে তার সম্বন্ধে হেসেছিলেন। তখন ছিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ তাঁর শিষ্যকে শাসন করে বলেছেন, খবরদার, তিনি আমার অতি প্রিয় গুরু ভাই, প্রভুপাদের অনেক সেবা করেছেন, তুমি আমাকে যেরকম সম্মান করো আমার গুরু ভাই অনন্ত বাসুদেব প্রভু তাকেও সেই রকম ভাবে সম্মান করবে। দেখুন, কিন্তু শ্রীল তীর্থ গোস্বামী মহারাজের এই উপদেশ, এই আদেশ নিয়েছেন কজন? তারা তার শ্রীল তীর্থ গোস্বামী মহারাজের কোনো গুরু ভাইকে অবমাননা করতেন না। এরকম সব জায়গায় দেখা যাচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। বৈষ্ণব গুরু এগুলো সমর্থন করেন না। যদি শিষ্য এরকম বৈষ্ণব নিন্দক হন তাহলে গুরুরও পতন হবে। কিন্তু যদি বৈষ্ণব অপরাধী শিষ্য হয় তাহলে গুরুর পতন হয়। যদি এখানে লেখা আছে, শ্রী চৈতন্য ভাগবতে ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় লিখলেন, বড় অধিকারী হয় আপনে রায়, ক্ষুদ্র হইলে গণ সহ অধঃপাতে যায়। যদি বড় অধিকারী কোনো বৈষ্ণব হন, বৈষ্ণব গুরু তার শিষ্য বৈষ্ণব নিন্দাদি করেন দুর্ভাগ্যবশত, তাহলে যেহেতু তিনি বড় অধিকারী, বৈষ্ণব গুরু মহাবৈষ্ণব বিশেষ ভজন আনন্দী, সেই জন্য তিনি নিজে রক্ষা পেতে পারেন। কিন্তু যদি নিজের ভজন না থাকে তাহলে নিজেও গণ সহ সকলে অধঃপাতে যান, গণ সহ অধঃপাতে যায়। এখন কে বড় অধিকারী? যদি খুব মহাবৈষ্ণব হন তার কথা আলাদা, এবং তিনি সেরকম শিষ্যের বৈষ্ণবরাধকে সমর্থন করেন না। কোনো বৈষ্ণব যদি শিষ্যের বৈষ্ণবরাধকে সমর্থন করেন তাহলে তিনি বৈষ্ণব গুরু নন। এরপর গৌড়ীয় ভাষ্য শ্রী চৈতন্য ভাগবত মধ্য 21:144 শ্লোকের গৌড়ীয় ভাষ্যে ছিল প্রভুপাদ বলেছেন, অনেকে সমন্বয়বাদের ছলনায় সাধুগুরু বৈষ্ণবের নিন্দা শ্রবণ করিয়াও তুষ্ণীম ভাব অবলম্বন করে, তাহারা বহু জন্ম অধঃপাতে পতিত হয়, তাহাদের সকল সৌভাগ্য ক্ষীণ হইয়া পড়ে। নিন্দাং ভগবতঃ শৃণ্বন তৎপরস্য জনস্যবা তত ন পৈতিজঃ সোপি যাত্তদঃ সুকৃতাচ্যুতঃ। এই করে যারা বৈষ্ণব অপরাধ এবং গুরুবজ্ঞা শুনে তুষ্ণীম ভাব, আমরা সব তুষ্ণীম ভাব অবলম্বন করেছি, চুপ করে আছি, কিছুই বলা যাবে না, তাহলে আর মন্দিরে ঢোকা যাবে না, অতএব তুষ্ণীম ভাব, চুপ করে থাকো, বৈষ্ণব অপরাধ গুরুবজ্ঞা হলেও কিছু বলো না, এই ধারণা আমরা নিয়ে রেখেছি। দিয়ে সব ঘরে গিয়ে চুপ করে গিয়ে হরিনাম করো, বৈষ্ণব অপরাধী গুরুবজ্ঞাকারী কিচ্ছু বলার দরকার নেই, এই হচ্ছে আমাদের ধারণা। এই জন্য সর্বনাশ হচ্ছে, কোনো ভজন হচ্ছে না। অনর্থযুক্ত অবস্থায় এরকম অপ্রাকৃত স্মরণ করা যায় না, অনর্থযুক্ত অবস্থায়। আর এইসব তো আমরা অনর্থযুক্তেরও নিচে, আমরা অপরাধী, আমরা গুরুবজ্ঞাকারীকে ভালোবাসছি, তাদের অনুসরণ করছি, তাদেরকে প্রণাম করছি, তাদের গুরুবজ্ঞা বৈষ্ণব নিন্দা প্রভুপাদ নিন্দা প্রভুপাদের গণের নিন্দাকে কোনো উত্তর দিচ্ছি না, তুষ্ণীম ভাব অবলম্বন করছি, সর্বনাশ হচ্ছে। প্রভুপাদ এখানে বলছেন অনেকে সমন্বয়বাদের ছলনায়, মানে ব্যালেন্স করে মিলিয়ে মিশিয়ে চলতে হবে, এই জগতে থাকতে হবে, আসতে হবে, ঢুকতে হবে। এরকম একজন আবার বলেছিলেন যে আমাদেরকে তো মন্দিরে যেতে হবে, অতএব আমরা বলতে পারবো না। এই তুষ্ণীম ভাব অবলম্বনকারী সাধুগুরু বৈষ্ণবের নিন্দা শ্রবণ করিয়াও তুষ্ণীম ভাব অবলম্বন করেন। বড় বড় সভায় অবমাননা হচ্ছে, বলে 76 থেকে 86 ডামাডোল হয়েছিল। এই রিটায়ার্ড জাজ, অ্যাটর্নি, ডাক্তার, তারা সব বলে যাচ্ছে, আর সেখানে সব বড় বড় লাঠিধারী লোকেরা লাল কাপড় পরে বসে রয়েছে, আর অনেক বালিশ তারা সংসার থেকে ছুটিয়ে নিয়ে তারা সেখানে গিয়ে শুনতে গিয়ে সবারই সর্বনাশ করেছে, কারণ সকলে তুষ্ণীম ভাব অবলম্বন করলেন সমন্বয়বাদের ছলনায়। সমন্বয়বাদ এটা একটা বাদ, যে সব মিলেমিশে একসঙ্গে থাকতে হবে, চুপ করে থাকো, নিজে ভজন করো, কিচ্ছু বলার দরকার নেই, সর্বনাশ হচ্ছে। এটা প্রভুপাদের লেখা। অনেকে সমন্বয়বাদের ছলনায় সাধুগুরু বৈষ্ণবের নিন্দা শ্রবণ করিয়াও তুষ্ণীম ভাব অবলম্বন করে, তাহারা বহু জন্ম অধঃপাতে পতিত হয়, তাহাদের সকল সৌভাগ্য ক্ষীণ হইয়া পড়ে। যদি বা এদিক ওদিক কিছু স্বীকৃতি পাওয়া গেছিল, সেগুলো আবার ক্ষীণ হয়ে যাবে, কারণ এই যে সাধুগুরু বৈষ্ণবের নিন্দা শ্রবণ করেও আপনার চুপচাপ থাকছি, তুষ্ণীম ভাব অবলম্বন মানে একবারে সেই মৌন হয়ে থাকছি। সেইখানে আমরা মৌন, নিজের খিদে পেলে মৌন নই, নিজের ঘুমানোর অসুবিধা হলে মৌন নই, নিজের স্বার্থে ঘা লাগলে তখন একবারে লাফিয়ে উঠছি, যাদেরকে পরিবার পরিজন মনে করছি তাদের যদি কোথাও অসুবিধা হয় সেখানে একবারে খড়গহস্ত। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের নিন্দা হলে আমরা সমন্বয়বাদ করে চুপ করে সাধু হয়ে বসে থাকছি, সর্বনাশ হচ্ছে। এই প্রভুপাদের গৌড়ীয় ভাষ্য দেখে নেবেন, যাদের বিশ্বাস নেই, মিথ্যা কথা বলছি যারা মনে করছেন, দেখে নেবেন শ্রী চৈতন্য ভাগবত মধ্য 21 অধ্যায় 144 শ্লোকের গৌড়ীয় ভাষ্য। এরপর প্রভুপাদ বলছেন পত্রাবলীতে, শ্রী গৌড়ীয় মঠ, কলিকাতা, 13 মে 1923, 102 বছর আগেকার লেখা চিঠি ছিল প্রভুপাদের। ইন্দ্রিয় তর্পণের বাধা হইলে যে বৃত্তির উদয় হয় তাহাই ক্রোধ। ভক্তগণ সর্বক্ষণ কৃষ্ণেন্দ্রিয় তর্পণে ব্যস্ত, তাহাদিওকে তাহাদের সেবা কার্যে বাধা দিতে গেলে বাধাদাতাকে ভক্তদ্বেষী বলা যায়। সুতরাং ভক্তদ্বেষীর প্রতি ক্রোধের বৃত্তি ভজনের প্রকারভেদ মাত্র। তাদৃশ ভজন বৃত্তিকে যাহারা সাধারণ ক্রোধের সহিত সমজ্ঞান করে তাহারা নারকী।
ভোগপর ইন্দ্রতৃপ্তির ব্যাঘাত সহ্য করিবার শক্তি ভক্তের আছে, সুতরাং তিনি নিজের ভোগের অতৃপ্তিতে সহিষ্ণু, কিন্তু কৃষ্ণ সেবার বাধাদাতার প্রতি ক্রুদ্ধ হওয়ায় ভজন তৎপর। এখানে কি বললেন প্রভুপাদ? যে ইন্দ্রিয় তর্পণের বাধা হলে যে বৃত্তির উদয় হয়, যেটা হয় সেটা হচ্ছে রাগ। রাগ কি? ক্রোধ কি? যে আমার খিদে পেয়েছে, এতক্ষণ খেতে পাইনি, রেগে যাচ্ছি। আমার এইসব প্রতিষ্ঠা আছে, সেগুলোকে ভেঙে দিচ্ছে, আমি রেগে যাচ্ছি, এটা ক্রোধ। ইন্দ্রিয় তর্পণ, প্রতিষ্ঠা, এইসব ইন্দ্রিয় তর্পণের বাধা হলে যে বৃত্তির উদয় হয় সেটাই ক্রোধ। ভক্তগণ ইন্দ্রিয় তর্পণ করেন না, ভক্তগণ কৃষ্ণের ইন্দ্রিয় তর্পণ করেন। সেই জন্য তাদের সেই কৃষ্ণেন্দ্রিয় তর্পণে কোনো বাধা যদি কেউ দিতে যান, তাহলে তাকে ভক্তদ্বেষী বলা যায়। আমরা মনে করছি একটা ফলমূল নিয়ে যাচ্ছি, কোনো বিধর্মীর মধ্যে ফলটা ছুঁড়ে ফেলে দিল, এইটা কৃষ্ণ সেবায় বাধা দিল। হ্যাঁ, সেটাও বটে, কিন্তু এই শ্রবণ কীর্তন করবো, এতেও আপত্তি। কেউ শুদ্ধ সাধুর মহিমা গাইছেন, তাতে আপত্তি। কেউ সাধু নিন্দার প্রতিবাদ করছেন, তাতে আপত্তি। এইগুলো কৃষ্ণেন্দ্রীয় তর্পণের বাধা। এই কৃষ্ণেন্দ্রীয় তর্পণ, তা এইটা একটা সেবা। ভক্তদেরকে এই সেবা কার্যে বাধা দিতে গেলে ভক্তরা সেই ভক্তদ্বেষীর উপর রাগ করেন। যারা বাধা দেন তারা ভক্তদ্বেষী, এবং এই সব ভক্তদ্বেষীর উপর ক্রোধ হবে। এদের উপর ক্রোধ করা উচিত। যাদের উপর ক্রোধ করা উচিত, আমরা তাদেরকে গিয়ে হেসে প্রণাম করছি। এই জন্য তো সর্বনাশ হচ্ছে। আরও অনেক জন্মে তো আমরা অনেক খাওয়া দাওয়া, পশু পক্ষীর মতো অনেক রকম ভোগ সুখ করেছি, ঘুমিয়েছি, খেয়েছি, থেকেছি, ভালো আনন্দ করেছি, নেচেছি, হেসেছি, গেয়েছি। একটা জীবন তো ভগবানের সেবায় দেওয়া হোক। বাকি যেটুকু সময় আছে সেটুকু তো বৈষ্ণব, গুরু বৈষ্ণব বিদ্বেষ, প্রভুপাদ বিদ্বেষ, তাদের প্রতি একবার ক্রুদ্ধ হই, একবার তো ক্রোধ আসুক। প্রভুপাদ লিখছেন, সুতরাং ভক্তদ্বেষীর প্রতি ক্রোধের বৃত্তি ভজনের প্রকারভেদ মাত্র। এটাও একটা ভজন। চুপ করে বসে আমি স্মরণ করব, আর কাউকে আবার কিছু বলার দরকার নেই, এটা ভজন নয়। প্রভুপাদ বলেছেন নির্জন ভজনে ছলে না। আর অপরাধ যখন আছে তখন তো এই ভজন সম্ভবই নয়। অপরাধ চলে যাওয়ার পর অনর্থ থাকলেও সেই ভজন সম্ভব নয়। যদি কেউ ভক্তদ্বেষী, গুরু বিদ্বেষী, গুরুদেবের প্রতি অবমাননা, মহাবিষ্ণুর প্রতি অবমাননা, প্রভুপাদের গণের প্রতি অবমাননা, প্রভুপাদ গুরুবর্গের প্রতি অবমাননা, এরপর ক্রোধ করেন, এটা তার ভজনেরই আর একটা রূপ। এইটা ভজনের একটা প্রকারভেদ। সেইটা আমরা বুঝতে পারছি না। আমরা এই ক্রোধের ভিত্তিকে আমাদের যে ক্রোধ হয়, আমাদের ইন্দ্রতৃপ্তির ব্যাঘাতে যে ক্রোধ হয়, সেই ক্রোধের সঙ্গে আমরা তুলনা করছি। তাদৃশ ভজন বৃত্তিকে, অর্থাৎ এই গুরু বৈষ্ণব বিদ্বেষের প্রতি, ভক্তদ্বেষীর প্রতি যে ক্রোধ, এটা ভজন বৃত্তি, এইটাকে যারা সাধারণ ক্রোধের সঙ্গে তুলনা করে তারা নারকী। যারা বৈষ্ণবের ক্রোধ, বৈষ্ণব যখন ক্রুদ্ধ হন, বৈষ্ণব এবং গুরু এবং ভগবানের প্রতি অবমাননা দেখে সেই ক্রোধকে সাধারণ ক্রোধের সঙ্গে তুলনা করে, তারা নরকের যাত্রী, নারকী। প্রভুপাদ বলছেন, ভোগপর ইন্দ্রতৃপ্তির ব্যাঘাত সহ্য করিবার শক্তি ভক্তের আছে। তিনি খিদে না পেলে রেগে যান না, ঘুমাতে না পেলে রেগে যান না, তার ব্যক্তিগত সুবিধা অসুবিধা তিনি কখনো রেগে যান না। এগুলো সহ্য করার ক্ষমতা আছে। সুতরাং তিনি নিজের ভোগের অতৃপ্তিতে সহিষ্ণু, তিনি সহ্য করতে পারেন। কিন্তু কৃষ্ণ সেবার বাধাদাতার প্রতি ক্রুদ্ধ হয় ভজন তৎপর। এই ক্রোধটা না এলে ভজন তৎপরতা নেই। যদি কারোর স্বামীর প্রতি অবমাননা হয়, সেই স্ত্রী খুব রেগে যান। যদি কারোর স্ত্রীর প্রতি সমাজে কেউ অবমাননা করে, সেই স্বামী জীবন পর্যন্ত দিয়ে দিতে পারেন স্ত্রীর জন্য। পুত্র কন্যার প্রতি কিছু হলে বাবা মা ঝগড়া করতে নেমে পড়েন, কিন্তু গুরু বৈষ্ণবের কিছু অবমাননা হলে সেখানে কিছুই বলেন না। এটা কি ধরনের ভক্তি, কি ধরনের তাদের সাধনা? আমরা কেন এরকম করছি? ক্রোধ কই? ক্রোধ নাই, কারণ আমরা নিজের ভোগের ব্যাঘাতে ক্রুদ্ধ হয়ে পড়ছি। যখন কেউ নিজের ভোগের ব্যাঘাতে সহিষ্ণু হতে পারবেন, তিনি এই গুরু বৈষ্ণব গুরুবর্গের ভগবানের অবমাননা দেখলে তখন ক্রুদ্ধ হতে পারবেন। এ ক্রোধ করা সহজ নয়, আমরা পারছি না। এই জন্য, কারণ আমরা নিজের ভোগের অতৃপ্তিতে অসহিষ্ণু হয়ে পড়ছি। ক্রোধটা সেইখানে আছে, প্রাকৃত ক্রোধ আছে। কারো কোনো আপত্তি আছে? যদি আপত্তি না থাকে তাহলে বলতে হবে হ্যাঁ আপত্তি নাই, এবং যেখানে অবমাননা দেখবো সেখানে তারস্বরে বলবো। এই যদি না বলি তাহলে এই কিছু করছি না। আমরা শুনলাম প্রভুপাদের কথা, কিন্তু কথা অনুসরণ করব না, এই ভাবছি আমরা। এইরকম যদি আমরা অনুসরণ করতে পারতাম তাহলে আজকে এই পরিস্থিতি দেখতেই হতো না আমাদেরকে। প্রভুপাদ অকলঙ্ক চন্দ্র, তার অবমাননায় আমাদের কোনো আপত্তি নাই। প্রভুপাদের শিষ্যগণ পরম ভজনানন্দী, তাদের অবমাননা আমরা হজম করে নিয়ে তো যেই নিন্দে হিংসা করি, তাদের সঙ্গে একসঙ্গে খেতে বসে যাচ্ছি। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছেন না, যে বৈষ্ণব চরিত্র সর্বদা পবিত্র, যেই নিন্দে হিংসা করি, ভকতে বিনোদ না সম্ভাসে তারে, থাকে সদা মৌন ধরি। হ্যাঁ হবে, যদি না পারি, ক্ষমতা না থেকে বলতে পারলাম না, মৌন থাকলাম, সেই স্থান পরিত্যাগ করলাম, ঠিক আছে,
কিন্তু বৈষ্ণবরাত্রি বলতে পারলাম না, আবার এই লাইনে গিয়ে একসঙ্গে খেতে বসে গেলাম, গল্প করলাম, হাসলাম, দণ্ডবোধ করলাম, সেটা তো করা যাবে না। একটা পথ নিতে হবে, হয় হয় প্রতিবাদ করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমি আপনাদের এইসবের কিছুতেই সমর্থন করতে পারি না। আপনার যদি ক্ষমতা না থাকে, ঠিক আছে, আমাদের অনেকের ক্ষমতা নেই, তাহলে গিয়ে আবার ওই কোলাকুলি করলে হবে না। তাহলে মৌন যদি থাকতে হয়, তার মানে হ্যাঁ, আমি আপনার এই বৈষ্ণবরাত, প্রভুপাদ নিন্দা, প্রভুপাদের নাম নিয়ে আপনারা যে রাজনীতি করলেন, জাগতিক রাজনীতি, এইসবে আমি একদম আপনাদের সঙ্গে সহমত নই। অতএব সেখানে যেতে পারবো না, আমি সেখানে খেতে পারবো না, তাদের মুখ দেখতে পারবো না। আবার এইসব বললাম, হ্যাঁ এটা ঠিক নয়, কেন করছেন, আমাদের কষ্ট হচ্ছে, আবার সেখানে গিয়ে লাইন দিলাম, সেখানে দেখতে গেলাম, সেখানে একটু নাচতে গেলাম, সেখানে একটু শুনতে গেলাম, সেখানে একটু প্রণাম করতে গেলাম, তা করা যায় না। তাহলে দুটোর মধ্যে একটা রাস্তা নিতে হবে, হয় প্রতিবাদ করবো, তারা বুঝতে পেরে যাবে, আর নয় মৌন থাকলাম, কিন্তু তাদের কারোর মুখ দেখতে পাই না, চোখে চোখ যেন না পড়ে, গায়ে যেন চোখ না পড়ে, তারা প্রণাম করলেও যেন প্রণাম করে উত্তর না দেওয়া হয়, এটা আমাদের করা দরকার। আবার কাকে প্রণাম করব? যেখানে ঠাকুর মশাই বললেন গুরুর প্রতি অপরাধী ব্যক্তি, প্রভুপাদ তো আমাদের গুরু, পরম গুরুই, তিনি তো আদি গুরু, তিনি আদি গুরুর প্রতিনিধি, তিনি রূপগোস্বামীপাদের অভিন্ন রূপগোস্বামীপাদ। তাহলে তার প্রতি অবমাননা বা তার কোনো জনের প্রতি অবমাননা, তার অংশাংশের প্রতি অবমাননা, তার কাছে আশ্রয় নিচ্ছেন এরকম কোনো ব্যক্তির প্রতি অবমাননা, তাতে গুরুর প্রতি অবমাননাই হচ্ছে। গুরু মানে একজন ব্যক্তি, আমি যার কাছে দীক্ষা নিচ্ছি কেবল তিনি নন, তার বিভিন্ন রূপ আছে। প্রভুপাদের কোনো গণের প্রতি অবমাননা করি যারা, গুরুর প্রতি অপরাধী, তারা ক্রূর ব্যক্তি, তাদেরকে কখনো দেখিবে না, এই কথা ভক্তিনাথ ঠাকুর মশাই লিখলেন। গুরুর প্রতি অপরাধী ক্রূর ব্যক্তিগণকে কখনো দেখিবে না, তাহলে প্রভুপাদের প্রতি অবমাননাকারী। গৌর দাস বাজি মহারাজ, ভক্তিনাথ ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর আদি, এনাদের প্রতি কোনো রকম যাদের বিদ্বেষ ভাব আছে বা তাচ্ছিল্য ভাব আছে, অবজ্ঞা আছে, তাদেরকে দেখতে বারণ করেছেন। তাহলে একটা করতে হবে, হয় জবাব দিন, তারা বুঝে যাবে, আর নয় মৌন অবলম্বন করুন, স্থান পরিত্যাগ করুন। তাহলে কিন্তু আর তাদেরকে তাদের প্রণাম করবো কি করে? যদি তাদেরকে দেখতে বারণ করছে, তাহলে আবার প্রণাম, সেসব লোক যাতে প্রাকৃত চোখেও যেন দেখা না পড়ে। এইটা যদি না হয়, বহু জন্ম কৃষ্ণ বুঝি প্রেম নাই হয়, অপরাধ পুঞ্জ তার আছে নিশ্চয়। অবমাননাটা হজম করে নেবো, আমি বলবো না। প্রভুপাদের শক্তি সবার উপরে, নিত্যানন্দ প্রভুর শক্তি সবার উপরে, আমার স্পষ্ট কথা স্পষ্ট করে বলা দরকার। কেন দেখছি বাবা এ ঢুকা বন্ধ হয়ে যাবে, কোথায় ঢুকবেন, কোথায় ঢুকবেন? এইভাবে এই প্রাকৃত শরীর নিয়ে কখনো যাওয়া যায় নাকি? ধামে কি প্রাকৃত শরীরে যাওয়া যায়? যাওয়া যায় না। সুতরাং গুরুবর্গের অবমাননা সহ্য করে নিয়েও আমাকে মন্দিরে ঢুকে বিগ্রহ দর্শন করতে যেতে হবে, এটা ভুল ধারণা। যদি প্রভুপাদের অবমাননার বিরোধিতা করে সেই সব জায়গায় ঢোকা বন্ধ হয়ে যায়, জানতে হবে প্রভুপাদের শক্তির চেয়ে তাদের শক্তি বড় নয়। কারণ প্রভুপাদের শক্তিতে আমাদের বিশ্বাস নাই, প্রভুপাদকে প্রাকৃত মনে করছি না। প্রভুপাদ একজন প্রাকৃত ব্যক্তি মনে করছি, ছিলেন, এখন 100 বছর আগে চলে গেছেন, আর নেই, এই মনে করছি আমরা। প্রভুপাদের গণ যারা ভজনানন্দী, তাঁরা আর নেই, এখন আর তাদের সম্পত্তি নয়, এই জগতের যত ভজন সম্পত্তি তাদের নয়, তাদের কোনো শক্তি নাই, এদের কলির শক্তি আছে, এই বলে আমরা মেনে নিচ্ছি। তাহলে আমরা গৌর ভজনাকারী না কলির ভজনাকারী? নিত্যানন্দ প্রভুর শক্তির উপর আমাদের বিশ্বাস নাই, এই জন্য আমরা গুরুবর্গের অবমাননা সহাস্যবদনে অকার্পণ্যে মেনে নিচ্ছি, এই জন্য আমাদের ভজন হচ্ছে না। যেভাবেই হোক শুদ্ধ বৈষ্ণব অবমাননা হলে সেইখানে প্রতিবাদ করা দরকার। একজন যদি প্রতিবাদ করে, তাহলে জানবো যে এই যে প্রচেষ্টা, এটা সার্থক হয়েছে। একজন যদি প্রতিবাদ করতে পারেন, 1000 জন, 1 লক্ষ জন, 10 কোটি জন চাওয়া হচ্ছে না, একজনও যদি প্রতিবাদ করতে পারেন, সেই একজন হরিভক্তি লাভ করবেন, তাকে আর কৃত্রিমভাবে স্মরণ করতে হবে না, স্বাভাবিকভাবে এই স্মরণ কৃষ্ণ নামেই রূপ গুণ লীলা প্রকাশিত হবে। একজন যদি একবার প্রতিবাদ করে দেখুন। এই যে আমাদের ঝামটপুরে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের বাড়িতে ঝামটপুরে যখন এই শ্রী মীনকেতন রামদাস প্রভু এসেছিলেন, নিত্যানন্দ প্রভুর গণ, তখন তার ভাই আর পূজারী গুণার্ণব মিশ্র তাকে সম্মান করেন নাই, তার ভাই কিছু যুক্তিতর্ক করেছিলেন। কবিরাজ গোস্বামীপাদ শুধু তার ভাইকে ভর্ৎসনা করেছিলেন, কি করেছো তুমি? নিত্যানন্দ প্রভুর প্রতি তোমার এত অবমাননা যে তার গণ দেখে তুমি তাকে অবমাননা করেছো। এই মীনকেতন রামদাস প্রভু সেখানে বসে গিয়ে নামযজ্ঞে অংশ নেন নাই, সেখানে অংশ নেন নাই। তিনি হাতে বংশী ছিল, গোপাল ভাব, তাদের বংশীটি ভেঙে দিয়ে চলে গিয়েছিলেন। আমরা হলে সেইখানেই থেকে প্রসাদ পেয়ে নামযজ্ঞ সম্পূর্ণ করে যেতাম, কিন্তু নিত্যানন্দ প্রভু অবমাননা হচ্ছে বলে মীনকেতন রামদাস প্রভু চলে গিয়েছিলেন। আর কবিরাজ গোস্বামীপাদ তার ভাইকে বকেছিলেন। কবিরাজ গোস্বামীপাদ বললেন
যে সেই একটি গুণ আমার মাত্র নিয়ে নিত্যানন্দ প্রভু আমাকে বললেন, তুমি বৃন্দাবন এসে তোমাকে সব দেব। এই আমরা যেই কৃত্রিম স্মরণ কীর্তনের ভাবনা রাখছি আর এই সমন্বয়বাদ করে চলার চেষ্টা করছি, এতে এতদিন কিছু লাভ হয়েছে কি? কোনো লাভ হয় নাই। এতে লাভ কোনোদিন হবে না। এতে লোকসান হচ্ছে, সর্বনাশ হচ্ছে। পিতৃকুলের সঙ্গে নরক লাভ করছি। তার চেয়ে ভালো এইরকম মহাবৈষ্ণব এবং গুরুবর্গের অবমাননার জবাব দিয়ে, এইরকম মহাবৈষ্ণব অবমাননার জবাব দিয়ে তাদের ভজন আশীর্বাদ, তাদের কৃপা আশীর্বাদ লাভ করি। এইটা না হলে হরিভক্তি সম্ভব নয়। ওই সমন্বয়বাদ করে কখনো হরিভক্তি সম্ভব নয়। সমন্বয়বাদীরা কখনো হরিভক্তি প্রাপ্ত হন না। প্রভুপাদের অবমাননার বা প্রভুপাদের গণের অবমাননা করলে, খুব ভালো কথা বলেছেন, আমরা কার দলে পড়ব? প্রভুপাদের দলে পড়ব। ভালো তো, আমরা তো চাইছি প্রভুপাদের চরণে আসতে। আমরা তো দলহীন নই, আমরা দলের মধ্যেই রয়েছি। আমরা প্রভুপাদের গণের দলে রয়েছি। আমরা কলির দলে কোনোভাবে আসতে চাই না। কলির দলে এলে সেটা দলবাজি হবে, আর প্রভুপাদের দলে এলে সেটা ভজন হবে। ঠিকই বলেছেন, তাদের মধ্যে একটা দলগত ভাব আছে। আমরা সেই দলগত ভাবের মধ্যে নেই বলি তো আমরা প্রতিবাদ করবো। আর যদি প্রতিবাদ না করতে পারি, ক্ষমতা নেই, ঠাকুর মহাশয় দিয়েছেন তো ব্যবস্থা, মৌন থাকতে হবে। অর্থাৎ সেখানে গিয়ে আবার প্রণামই দেওয়া যাবে না, সেখানে প্রণাম করা যাবে না, সেখানে গলায় মালা পরানো যাবে না, সেখানে বই খুলে কিছু বললে সেইটা পাঠ কীর্তন হচ্ছে বলে বসে যাওয়া যাবে না, রান্না করে খেতে দিয়ে দিলে সেইটা মহাপ্রসাদ বলে খাওয়া যাবে না, কারণ তাদের হাতে প্রভুপাদ খাবেন। হ্যাঁ, আমাকে যদি কেউ গালিগালাজ করেন, আমার বাবা তাকে ভালোবাসবেন? আপনাকে যদি কেউ অসম্মান করেন, আপনার বাবা তাকে স্নেহ করবেন? প্রভুপাদের কোনো গণকে অসম্মান করলে প্রভুপাদ খুশি হবেন? আর প্রভুপাদেরই এক অঙ্গকে আমরা অসম্মান করছি। শ্রী চৈতন্য ভাগবতে পড়েন নাই? ছত্রে ছত্রে লেখা আছে, এক হস্তে বিপ্রের চরণ ধরলে আর এক হস্তে সেই বিপ্রকে গালে ঠাস করে চর মারলে। এই জিনিসটা হচ্ছে, প্রভুপাদের এক শিষ্যকে সম্মান করে আর এক শিষ্যকে অবমাননা করলে ওই প্রভুপাদের দুই গণের একজনের চরণ ধরা হলো আর একজনকে অবমাননা করা হলো। প্রভুপাদ খুশি হবেন? তাহলে প্রভুপাদ যদি খুশি না হন, তাহলে প্রসাদ হবে কি করে? এটা কলির প্রসাদ হয়ে যাবে। আমরা কলির প্রসাদ নিতে একদম আমাদেরকে অ্যালাউ করেননি গুরুবর্গ। সুতরাং সেখানে খাওয়া দাওয়া, প্রণাম করা, প্রণামী দেওয়া, কথা বলা, গলাগলি করে জড়িয়ে ধরা, সম্পর্ক রাখা, চিঠি লেখা, কথা বলা, চোখে চোখ রাখা, বা প্রণাম করলে প্রতি প্রণাম করা, এত বড় পর্যন্ত। কোনো তো প্রণামও করবো না। কেউ না আত্মা তো প্রণাম করা যায়, ওসব ঠিক আছে, ওসব অন্য কথা। দুরাত্মাকে প্রণাম করতে পারবো না। আমি মাথাটা একজনের সামনে নামিয়েছি, প্রভুপাদ। আমি মাথাটা একজনকে দিয়েছি, প্রভুপাদ এবং তাঁর গণ। এই মাথাটা আরেকজনকে দিতে পারবো না। সর্বস্ব গুরুবে দদ্দাত মানে কি? সর্বস্ব গুরুবে দদ্দাত মানে তাই যে অর্থ, প্রতিপত্তি, জীবন, তারপর এই যা কিছু পাওয়া গেছে কর্মফল অনুসারে সব কিছু সর্বস্ব গুরুবে দদ্দাত। তা মাথাটা কি দেওয়া হয়নি? যদি মাথাটা দিয়ে থাকি, প্রণাম করে থাকি, আবার সেই মাথাটা তুলে নিয়ে আমি তার অবমাননাকারীকে কি করে প্রণাম করব? এইটা যারা বুঝতে পারবেন তাদের ভজন হবে। যদি ভজন চাই তাহলে এটাই করতে হবে, এছাড়া আমাদের উপায় নেই। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক। ধন্যবাদ, প্রণাম। জয় প্রভুপাদ।